দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। কাকরাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন তিনি। এদিকে টানা দুদিন কাকরাইল থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক বন্ধ করে দেয়ায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। রোদ বৃষ্টি উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে দাবি আদায়ের চেষ্টা করছেন তারা। পুলিশ নির্বিচারে টিয়ার শেল মারলো, লাঠিচার্জ করলো, এই বিষয়ে কিন্তু তারা এখনো কোনো কিছু বলছে না। তো আমাদের যে তিনটা যৌক্তিক দাবি ছিল, এর পাশাপাশি আমাদের এখন আরেকটা দাবি যোগ হলো যে এর বিচার করতে হবে। এই যে জুলাই আন্দোলন করলাম কিসের জন্য? বৈষম্য থেকে মুক্ত পাওয়ার জন্য, কিন্তু আমাদের তো বৈষম্য থেকে যাচ্ছে। আন্দোলন করতেছি আমরা এটাকে পুরোপুরি ভিন্ন খাতায় নিয়ে যাওয়ার জন্য। সামান্য একটা বোতল ইস্যুকে কেন্দ্র করেই এটা করানো হচ্ছে আমার মনে হয়। যতক্ষণ পর্যন্ত না আমাদের একটা পজিটিভ কোনো সিদ্ধান্ত আসে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। তাদের সাথে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সেন্টিমেন্টাল হয়ে সে করেছে, তবে সে তার স্টেটমেন্টে যেটা বলেছে এটা সে টার্গেট করে করেনি। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করবেন, সেই জন্য আমরা অপেক্ষা আছি। আমরা শিক্ষকরা আমরা তো আমাদের সন্তানদের পাশে দাঁড়াবই, সেই নীতিগত জায়গা থেকে বিবেকের তাড়নে বলেন আমরা আজকে এখানে বসেছি। সাধারণ শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসন সহ তাদের যৌক্তিক দাবি মেনে নিতে একসাথে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ছাত্র সংগঠনও। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন করব যতদিন লাগে। আমাদের সেকেন্ড ক্যাম্পাসের কাজ অতি দ্রুত করতে হবে এবং এর সাথে আমাদের পুরান ঢাকার যে হলগুলো আছে এই হলগুলো দ্রুত সংস্কার করে ছাত্রদেরকে বুঝিয়ে দিতে হবে। এদিকে ব্যস্ততম এ সড়ক বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। আমরা এসব আন্দোলন আমরা চাই না। প্রতিনিয়ত আজকে এই রাস্তা বন্ধ, কালকে ওই রাস্তা বন্ধ, পরশুদিন আরেক জায়গায় বন্ধ। তো এরকম যদি ঢাকা শহরের রাস্তা বন্ধ থাকে, মানুষের তো চলাফেরার একটা বিঘ্নতা ঘটায়। সরকার একটি উপায় বের করা দরকার, সংশ্লিষ্ট যে পক্ষগুলো তাদের সঙ্গে আলোচনা করে যে এটার বিকল্প কি ব্যবস্থা করা যায়। আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পরামর্শ দিয়েছেন ভুক্তভোগীরা। 3 দফা দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন। টানা স্লোগানের মধ্য দিয়ে তারা দাবি আদায়ের চেষ্টা করছেন। তারা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত খালি হাতে ফেরবেন না তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল। উপাচার্যের বাসভবনের সামনে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। এ সময় সাম্যের মৃত্যু নিয়ে বিএনপিকে জড়িয়ে ছাত্র শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দাবি আদায় না হলে মার্চ ফর জাস্টিসের ঘোষণা দেন তিনি। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সাম্য হত্যার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীদের ধর্মঘটের মধ্যেই বৃহস্পতিবার ক্যাম্পাসে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকে বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয় ভিসির বাংলোর সামনে। শিক্ষার্থীরা বলছে প্রায় সময় বহিরাগতরা ক্যাম্পাসে এসে মাদক সেবন করে। বিষয়টি বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। আমাদের ক্যাম্পাসে কোনো নিরাপত্তা নাই, শুধু হত্যা ছাড়াও আমাদের ক্যাম্পাসে ছুরি ছিনতাই সব সময় লেগে থাকতেছে। সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে মাদক ব্যবসার জড়িতর কারণে এর আগেও হচ্ছে অনেক সময় হচ্ছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মাদকাসক্ত যারা আছেন তারা উদ্যানে যেহেতু থাকে, তারা আবার বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোর সামনে যে দাঁড়িয়ে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারায় কর্তৃপক্ষের অপসারণের দাবি করে বিক্ষোভকারীরা। ভিসির ব্যর্থতা রয়েছে, প্রক্টরের ব্যর্থতা রয়েছে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা ভিসি তার পদত্যাগ করা উচিত। এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বর্তমান প্রশাসন ফ্যাসিস্ট নীল দলের শিক্ষক এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি। সাম্য হত্যার বিচার এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি। 1971 সালের পরাজিত শক্তিদের দূষণ রয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে তারা প্রকাশ্যে
সংগঠনের পরিচয় দিতে লজ্জা বোধ করে এই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করব আমরা। তিনি আরো বলেন, শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাসের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মুকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শাম্মু হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি প্রশ্ন রাখেন, জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় শাম্মুকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। বিএনপির এই নেতা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ক্যাম্পাসে তার ব্যক্তিগত আদর্শ প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে। শাম্মু হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিলে তা সরকারের জন্য ভালো হবে না বলে হুঁশিয়ারি করেন রিজভী। এ সময় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সরকারের দ্বিচারী মনোভাবের সমালোচনা করেন বিএনপির এই নেতা। এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানিয়েছেন তার কর্মী সমর্থকরা। নগর ভবনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনকালে এই দাবি জানান তারা। ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা বলেন, নির্বাচিত মেয়র না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রাজধানীর বাসিন্দারা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। দ্বিতীয় দিনেও বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনে জড়ো হতে থাকেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। এ সময় তারা প্রশ্ন তোলেন, চট্টগ্রামে আদালতের রায় বাস্তবায়ন করা হলেও ঢাকায় কেন হচ্ছে না? নির্বাচন কমিশনের গেজেটের পরও শপথ পড়ানোর ক্ষেত্রে সময়ক্ষেপণকে রহস্যজনক বলছেন ইশরাক সমর্থকরা। স্বৈরাচার খুনি হাসিনা তার মাথা নিয়ে পালিয়েছে, কিন্তু তার পুরো বডিটা রেখে গেছে বাংলাদেশে। আমরা সন্দেহ করতেছি তারাই এই চক্রান্ত করতেছে। ইশরাক যত পর্যন্ত শপথ না নেয়, আপনারা সবাই নগর ভবন চলে আসুন। আমরা এই শপথের না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো। আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা না বলে সরকারকে অনুরোধ করব, তাড়াতাড়ি যেন ইশরাকের আসন ইশরাককে বুঝিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা বলেন, প্রশাসক দিয়ে মেয়রের শূন্যতা পূরণ হয় না, তাই অবিলম্বে জনতার মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি তাদের। মহামান্য কোর্টের রায়, এখানে ছল ছাতুরি করার কোনো কিছু নাই। 20 বছর আগেও যদি হয়তো তাও ইশরাক হোসেন সাহেব এই সিটি কর্পোরেশনের মেয়র, 20 বছর পরেও যদি হয় তাও ইশরাক হোসেন এই সিটি কর্পোরেশনের মেয়র। আমরা নাগরিক সেবা বঞ্চিত, আমরা কোনো সেবা পাইতেছি না, কারণ নির্বাচিত মেয়র ছাড়া কোনোভাবে নাগরিকদের সেবা হয় না। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে এবছর আদালত সেই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করে। এরই মধ্যে নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে। এই অবস্থায় ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে দুদিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সাথে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ 2025 এবং জাতীয় নগর নীতি 2025-এর খসড়াও উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদন হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানী তেজগাঁয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। এ সময় দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিগত 15 বছরে নিজেদের কৃতকর্মের জন্য ফ্যাসিবাদী সরকারের দোষর সাংবাদিকদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনার সভায় কথা বলেন তিনি।
এ সময় প্রেস সচিব আরও বলেন, গত 9 মাসে দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা পেয়েছে। দেখুন খায়রুল ইসলামের রিপোর্ট। গণঅভ্যুত্থানে পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই সংগঠন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ গণমাধ্যম কর্মীরা ও সাংবাদিক সংগঠনের নেতারা। আলোচনা অনুষ্ঠানে অনেকে দাবি করেন গণমাধ্যমগুলো এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ফ্যাসিবাদী কাঠামো যদি বিলোপ না করেন, আপনি কিসের উপর সংস্কারের খুঁটি পত্তন করবেন? বিগত সরকারকে আমি বলি ফ্যাসিবাদের দানবে পরিণত করবার জন্য যারা রাত দিন কাজ করেছেন তাদের হাতে এখনো অনেক গণমাধ্যম রয়েছে। সাংবাদিক হিসেবে আমার পরিচয় থেকে আমার দলীয় পরিচয়টা কি আসলে বেশি সামনে আসে কিনা, যেটা গত 15 বছরে এসেছে সব ক্ষেত্রে, যার কারণে ওই তার পেশাগত অবস্থানটি নষ্ট হয়ে গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গত 9 মাসে দেশের গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করেছে তা অতীতে কখনো হয়নি। 9 মাসে সত্যিকার অর্থে আপনারা অনেকে অনেক ধরনের কথা বলেন যে হ্যাঁ 266টা মার্ডার কেস হয়েছে, আরো অনেক কিছুর কথা বলেন, কিন্তু সত্যিকার অর্থে কোনো পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না? আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল, আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন। আমরা কোনো জার্নালিস্টের চাকরি খাচ্ছি? শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে? এ সময় তিনি আরও বলেন, গত 15 বছর যেসব সাংবাদিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় কাজ করেছে তারা অনুতপ্ত না হয়ে এখনও নানা বয়ান তৈরিতে ব্যস্ত। আগে আমরা যা করেছি 15 বছরে আমাদের সবারই সত্যিকার অর্থে ক্লিন আপ করতে হবে। আমরা যদি অন্যায় করে থাকি এসে আমরা বলি, আমরা কেউ কাউকে কিন্তু বন্ধ করছি না। জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেইলিউর ছিল। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলায় সরকার সম্পৃক্ত নয় দাবি করে শফিকুল আলম বলেন, সাংবাদিকরা যেন হয়রানি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেকে